প্রাথমিক শিক্ষক নিয়োগ পরীক্ষা 2025-এ চূড়ান্তভাবে উত্তীর্ণ 14,000-এর বেশি সহকারী শিক্ষক প্রশিক্ষণ শেষে চাকরিতে যোগদান করবেন প্রাথমিক এবং গণশিক্ষা প্রতিমন্ত্রী ববি হাজ্জাজ এমনটাই জানিয়েছেন। আসসালামু আলাইকুম, যেখান থেকে আমাদের এই ভিডিও দেখছেন আমার পাঠঘরে আপনাদেরকে আরও একবার স্বাগতম। আমরা কথা বলছিলাম প্রাথমিক সহকারী শিক্ষক নিয়োগ পরীক্ষা 2025-এ চূড়ান্তভাবে উত্তীর্ণ 14,000-এর বেশি প্রার্থীদেরকে নিয়ে, যারা চূড়ান্তভাবে নিয়োগপ্রাপ্ত হয়েছেন কিন্তু তারা এখন পর্যন্ত চূড়ান্তভাবে যোগদান করতে পারেননি। বরাবরের মতো যেটা হয়, অর্থাৎ প্রার্থীরা চূড়ান্তভাবে উত্তীর্ণ হওয়ার পর একটি নির্দিষ্ট সময় শেষে তারা চূড়ান্তভাবে যোগদান করেন, কিন্তু এতদিনকার যে নিয়ম ছিল সেই নিয়মটাকে বদলিয়ে এখন এই প্রার্থীদেরকে বা যারা উত্তীর্ণ হয়েছেন তাদের একটি প্রশিক্ষণের মাধ্যমে, যেটাকে ফাউন্ডেশন ট্রেনিং বলা হচ্ছে, এই ট্রেনিং সফলভাবে সম্পন্ন হওয়ার পর প্রার্থীরা চূড়ান্তভাবে চাকরিতে যোগ দিতে পারবেন। বিষয়টি একটু আমাদের জন্য একদমই নতুন। আর এই 14,000 সহকর্মী, আমি আপনাদেরকে সহকর্মী বলেই সম্বোধন করলাম, যেহেতু আমি একজন শিক্ষক, আপনারাও একজন শিক্ষক। তো স্বাভাবিকভাবে এখন অনেকগুলো প্রশ্ন সামনে চলে এসেছে এবং এর পাশাপাশি আরও কয়েকটি বিষয় সামনে চলে এসেছে যে যদি এই প্রার্থীরা চূড়ান্তভাবে উত্তীর্ণ হতে ব্যর্থ হন তাহলে তাদের নিয়োগ কি বাতিল হয়ে যাবে কিনা, বা তাদেরকে কি সুযোগ দেওয়া হবে কিনা পুনরায় এই প্রশিক্ষণ সম্পন্ন করার জন্য। এই সমস্ত বিষয়গুলো নিয়ে আমরা আজকে একটু কথা বলবো। তো আমরা যে বিভিন্ন সোর্স থেকে যে তথ্যগুলো পেয়েছি সেই তথ্যগুলোকে একবার একটু আমরা দেখে আসি। তো এটা হচ্ছে যে চূড়ান্তভাবে যারা উত্তীর্ণ হয়েছেন তাদের জন্য যে প্রশিক্ষণের কথা, অর্থাৎ আগের কথা ছিল তারা যে পিটিআই যে 10 মাসের কোর্স করা হয় সেই 10 মাসের কোর্স সম্পন্ন করে তারা চাকরিতে যোগদান করবেন। কিন্তু তাদের বর্তমানে যারা এই 14,000-এর বেশি প্রার্থী আছেন, অর্থাৎ 14,384 জন, এই প্রার্থীরা এর পরিবর্তে 2 থেকে 3 মাসের একটি প্রশিক্ষণ সম্পন্ন করে এবং চূড়ান্তভাবে মূল্যায়নে উত্তীর্ণ হওয়ার পরে তারপর তারা শিক্ষক হিসেবে যোগদান করতে পারবেন, যেটা মাননীয় প্রাথমিক এবং গণশিক্ষা প্রতিমন্ত্রী আজ বুধবার অর্থাৎ 20 মে সচিবালয়ে এক সাক্ষাৎকারে জানিয়েছেন। ফলশ্রুতিতে যেটা হতে পারে যে আপনাদের এই প্রশিক্ষণটা খুব সম্ভবত পবিত্র ঈদুল আজহার পর, অর্থাৎ সামনের মাসে আপনাদের এই প্রশিক্ষণ শুরু হতে পারে এবং এই প্রশিক্ষণের জন্য নেফ বর্তমানে এই 10 মাসের কোর্সকে সংক্ষেপ করে 2 মাস বা 3 মাসের করার কাজ করছে। যদি ইতিমধ্যে এই প্রশিক্ষণ মডিউল সম্পন্ন হয়নি, আমরা যেটা বলছিলাম যে হয়তো বা এই মাসের মধ্যেই, এই মাস তার অল্প কয়েকদিন আছে, এই মাসের মধ্যে এই প্রশিক্ষণ মডিউল সম্পন্ন হবে এবং এরপরে আপনাদের প্রশিক্ষণ শুরু হবে এবং এই প্রশিক্ষণটি হবে পিটিআইতে। প্রিয় সহকর্মীরা, এখন আপনাদের মনে এক ধরনের দ্বিধা, এক ধরনের দ্বন্দ্ব কাজ করছে। একে তো মানসিক একটি পীড়ন, কারণ আমি যখন এই ভিডিওটি করতে যাই, বিশেষ করে আপনাদের ভিডিওটি যখন করতে যাই, আমি আমার অবচেতন মনে আমার সেই সময়গুলোর সাথে মিশে যায় যে যখন উত্তীর্ণ হয়েও নিয়োগ পাচ্ছিলাম না। তো এই অভিজ্ঞতাটা তো আমার আছে, এক ভিন্ন ধরনের অভিজ্ঞতা, অর্থাৎ এই অভিজ্ঞতা অন্য কোনো কিছুর সাথে মেলানো যাবে না। তো যাই হোক, প্রিয় সহকর্মীরা, যে আপনারা এই প্রশিক্ষণ নিয়ে একদমই কোনো দুশ্চিন্তা করবেন না, কারণ অ্যাজ এ মেন্টর হিসেবে এবং অ্যাজ এ মেন্টর বলতে প্রশিক্ষক হিসেবে এবং অ্যাজ এ শিক্ষার্থী হিসেবে এই ধরনের প্রশিক্ষণগুলো নেওয়া এবং এই ধরনের প্রশিক্ষণগুলো পরিচালনা করার অভিজ্ঞতা আমার আছে। আপনাদের যে কাজটি করতে হবে, যেটি হচ্ছে যে আপনাদের প্রতিষ্ঠান এবং আপনাদের সম্মানিত মেন্টর বা প্রশিক্ষকরা আপনাদেরকে যে নির্দেশনাগুলো দেন সেই নির্দেশনাগুলো শুধু মেনে চলবেন। এখানে তেমন প্রশিক্ষণে কঠিন তেমন কিছু থাকবে না। আপনারা শুধুমাত্র আপনাদের দৈনন্দিন যে প্রশিক্ষণের কার্যক্রম সেই প্রশিক্ষণ কার্যক্রমে আপনারা অংশগ্রহণ করবেন। দেখুন, আগে প্রাইমারিতে চূড়ান্তভাবে নিয়োগপ্রাপ্ত হওয়ার পর নির্দিষ্ট সময়ের মধ্যে পিটিআই এর অধীনে এই 10 মাসের কোর্স সম্পন্ন করতে হতো। আপনাদের শুধু এটুকু মাথায় রাখতে হবে যে আপনারা এখন পর্যন্ত চূড়ান্তভাবে যোগদান করতে পারেননি, অর্থাৎ এই প্রশিক্ষণের উপরে চূড়ান্তভাবে উত্তীর্ণ হওয়ার উপরে আপনাদের চূড়ান্তভাবে নিয়োগ নির্ভর করবে। এই বিষয়টি মাথায় রেখে আপনারা প্রশিক্ষণে অংশগ্রহণ করবেন। আমার দৃঢ় বিশ্বাস, আমার অভিজ্ঞতা থেকে, যেহেতু শিক্ষা নিয়ে কাজ করছি এবং বিএড এমএড করেছি, দুঃখিত আমার এমএড এখনও করা হয়নি, বিএড সম্পন্ন করেছে, তো সেই জায়গাটাতে আমি মনে করি যে এটা আপনাদের জন্য খুব বেশি যে দুশ্চিন্তার কোনো কারণ হবে না।
এর পাশাপাশি যে বিষয়টা নিয়ে আমি কথা বলেছিলাম, যদি কোনো প্রার্থী চূড়ান্তভাবে অনুত্তীর্ণ হন তাহলে তিনি কি আর দ্বিতীয়বার সুযোগ পাবেন কি না। দেখুন, প্রাথমিক শিক্ষক নিয়োগের বেলায় এই ধরনের যে পদ্ধতি, সেই পদ্ধতিটি একদমই নতুন, কিন্তু বাংলাদেশে এই ধরনের পদ্ধতি যে নেই বিষয়টা এমনটা নয়। যেমন বিসিএসের কিছু কিছু ক্যাডারে, যেমন আমি যদি পুলিশ ক্যাডার বা আনসার ক্যাডারের কথা বলি, সেখানে চূড়ান্তভাবে উত্তীর্ণ হওয়ার পর প্রশিক্ষণ শেষে যারা সফলভাবে প্রশিক্ষণে উত্তীর্ণ হতে পারেন তাদেরকে চূড়ান্তভাবে নিয়োগ দেওয়া হয়, যেটা আপনারা গত 2-3 বছরে দেখেছেন যে যেটা পেপার পত্রিকাতে কাউকে কাউকে প্রশিক্ষণ থেকেই বাদ দিয়ে দেওয়া হয়েছে বা তাদের বিরুদ্ধে ব্যবস্থা গ্রহণ করা হয়েছে। এ ধরনের আরও কিছু প্রফেশনাল বা টেকনিক্যাল কিছু পদে এ ধরনের পদ্ধতিটি আছে। তো এটা যে একদমই নতুন সেটা বলা যাবে না, তবে আপনাদের বেলায় সেটা নতুন। এখন যে বিষয়টা বলেছিলাম যে ওই সময় মানে চূড়ান্তভাবে যদি অনুত্তীর্ণ হন তাহলে কি হবে, আমি সেই প্রশ্নটাতে যাব না প্রিয় সহকর্মীরা। আমি আপনাদেরকে অনুরোধ করব এবং আমি আবারও আমার জায়গা থেকে আপনাদেরকে ভরসা দিচ্ছি যে এই প্রশিক্ষণ আপনারা যতটা কঠিন ভাবছেন ততটা কঠিন নয়। শুধুমাত্র আপনারা নিয়মতান্ত্রিকতা মেনে চলবেন, সম্মানিত মেন্টর বা সম্মানিত প্রশিক্ষক মহোদয়দের যে নির্দেশনা আছে, এবং আপনারা আপনাদের দৈনন্দিন কার্যক্রম যথাযথভাবে সম্পন্ন করবেন। ইনশাল্লাহ আপনারা সফলভাবে উত্তীর্ণ হতে পারবেন। আরেকটি প্রশ্ন চলে আসবে যে আপনারা যখন এই প্রশিক্ষণটি সফলভাবে শেষ করবেন, এরপর কি আপনাদের 10 মাসের যে পিটিআই প্রশিক্ষণ সেটাকে অংশগ্রহণ করতে হবে কি না। দেখুন, 10 মাসের যে পিটিআই প্রশিক্ষণ, এটা কেবলমাত্র একটি প্রশিক্ষণ নয়, এটি হচ্ছে এক ধরনের ডিগ্রি, অর্থাৎ প্রাথমিক শিক্ষা বিষয়ে একটি ডিগ্রি। তো আপনাদের এই যে প্রশিক্ষণ, আমি মনে করি যে আমার জায়গা থেকে এ ধরনের প্রশিক্ষণটি যথাযথ। আপনারা হয়তোবা অনেকে আমার সাথে দ্বিমত পোষণ করবেন। এর কারণটা হচ্ছে যে প্রাথমিক শিক্ষা হচ্ছে এক ধরনের বিশেষায়িত শিক্ষা। দুঃখজনকভাবে এদেশের শিক্ষকরা ছাড়া বাকি সবাই শিক্ষক, এবং বাকি সবাই মনে করেন যে তিনি ওই শিক্ষকদের থেকে ভালো পড়াতে পারবেন, একদম সর্বোচ্চ লেভেল থেকে, প্রজাতন্ত্রের সর্বোচ্চ লেভেল থেকে। আমি কারো নাম বলবো না, ওই ডিউ রেসপেক্ট এবং সর্বনিম্ন পর্যায়ে, অর্থাৎ একদম যিনি ভ্যান চালান তিনিও মনে করেন। কিন্তু প্রাথমিক শিক্ষা সারা বিশ্বব্যাপী, পুরো শিক্ষাটাই এক ধরনের টেকনিক্যাল বিষয় এবং বিশেষায়িত পেশা। এর মধ্যে প্রাথমিক শিক্ষা হচ্ছে আরও বিশেষায়িত একটি পেশা। এখন স্বাভাবিকভাবেই যেহেতু এই বিষয়টি সামনে চলে এসেছে, আপনাদের মনোকষ্ট হবে, এবং এই যে নিয়োগের যে সময়টুকু, অর্থাৎ এখন অতিরিক্ত যে সময়টুকু লাগছে, এটুকু মেনে নিতে হবে। আমি ব্যক্তিগতভাবে মনে করি যে এটা চালু করা উচিত ছিল, কিন্তু সেটা আপনাদের বেলায় শুরু হলো। এই বিষয়টাতে আপনারা হয়তোবা কিছুটা আমার উপরে মনোক্ষুণ্ণ হতে পারেন। কারণ দেখুন, এ ধরনের যদি প্রশিক্ষণের ব্যবস্থা যদি করা হয় বা এ ধরনের প্রশিক্ষণের মাধ্যমে, অর্থাৎ ন্যূনতম যে প্রশিক্ষণ, এই প্রশিক্ষণের মাধ্যমে যদি আপনাদেরকে নিয়োগ দেওয়া হয়, তাহলে আপনাদের শিক্ষক হিসেবে আপনাদের যে দক্ষতা, সেই দক্ষতা আমি বিশ্বাস করি নিশ্চিতভাবে বৃদ্ধি পাবে। কিন্তু এর বিপরীতে একটা কথা আছে, যা কিছু শিখি সেটা আমরা কখনোই, তার বেশিরভাগটাই আমরা শ্রেণীকক্ষে প্রয়োগ করি না। সে বিষয়টা ভিন্ন একটা বিষয়, সেটা হয়তো বা আমাদের সিস্টেমের কোনো দুর্বলতা। তো প্রিয় সহকর্মীরা, কি মনে করেন আপনারা? এই প্রশিক্ষণ যেহেতু নিতেই হবে, বিকল্প উপায় আপাতত নেই, তো সুতরাং এই প্রশিক্ষণের বিষয়তে আপনাদের মতামত কি, এবং এই প্রশিক্ষণ কি সত্যিকার অর্থে আপনাদের দক্ষতা বৃদ্ধি করবে কি না? তো যারা আমাদের এই ভিডিও দেখছেন সবাইকে অনুরোধ করবো, যারা এখন পর্যন্ত আমাদের চ্যানেলকে সাবস্ক্রাইব করেনি, আমাদের চ্যানেলকে সাবস্ক্রাইব করে ফেলুন, এবং আপনাদের এই বিষয় নিয়ে যে কোনো মতামত বা আপনাদের কাছে যদি ভিন্ন কোনো তথ্য থাকে অবশ্যই আমাদেরকে কমেন্টে জানাবেন। সবার জন্য শুভকামনা, ভালো থাকবেন। ইনশাল্লাহ আবারও দেখাবো আপনাদের সাথে। আসসালামু আলাইকুম।